কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান যেখানে সূর্যটা মাথার 1 হাত উপরে চলে আসবে, 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, প্রত্যেকটা মানুষের মগজগুলো উত্তপ্ত হয়ে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। জমিনটা হবে তামার মতন, তারা সেই তামার মধ্যে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না, শুধু ছুটাছুটি করবে আর আল্লাহর সাহায্য চাবে। কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকানোর সময়ও পাবে না। সেদিন ভাই ভাইকে দিকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে দেখে পালাবে, স্ত্রী সন্তান দেখে পালাবে, পিতা মাতা তাকে দেখে পলায়ন করবে। এমন একটা কঠিন দিনে, এমন একটা ভয়ঙ্কর দিনে যদি আল্লাহ কারো দিকে না তাকান, ওই ব্যক্তির অবস্থাটা কি হতে পারে? আজ হোক কাল হোক আপনাকে যেতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। একটা ঘুড়ি যখন আকাশে উড়ানো হয়, ঘুড়িটা যতই উড়ুক না কেন, দিন শেষে তার মালিকের কাছে আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে আসতে হয় কি হয় না? হয়। তো তেমনি ভাবে আল্লাহ তাআলা একটা মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দিলেন, আর আল্লাহ তাআলা এর কোনো ব্যবস্থা নেবেন না, আপনি মরে গেলেন আপনি শেষ, এমনটা নয়। আল্লাহ তাআলা আবার আপনাকে পুনর্জীবিত করবেন, আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবেন দুনিয়াতে আপনি কি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলে দুটি লোক ঘুরানা, শূন্যের পরে ভাসিয়া বেড়ায়, নাহি তার কোনো মানা। আবারও সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু, বড়কে বাতারে শূন্য রাখিছে ভিন্ন সে এক প্রভু। কথা বলেন ঠিক কিনা? এই আকাশে যে ছোট্ট পাখিটা উড়ে বেড়ানো, ছোট্ট 2টা ডানা নিয়ে, আপনি চাইলেই কি আপনার 60 কেজি 80 কেজির একটা দেহ নিয়ে উড়াতে পারবেন নাকি? পারবেন না। আপনাকে একটু ভাবতে হবে যে আল্লাহ পাক যেমন ইচ্ছা তেমন করতে পারেন, কিন্তু কেউ আল্লাহর সঙ্গে যেমন ইচ্ছা তেমন করতে পারবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা হাতিকে উড়ার কোনো শক্তি দিলেন না, কিন্তু ছোট্ট একটা পাখিকে, 2 ইঞ্চির পাখিকে আল্লাহ উড়ার ক্ষমতা দিলেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন কিছু ফরজ ইবাদত, ফরজ হুকুমগুলো দিয়ে। যারা যা ইচ্ছা তাই করবে, যারা আল্লাহর ফরজ ইবাদতগুলো মানবে না, যারা আল্লাহর ফরজ হুকুমগুলো মানবে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। চলে বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর হুকুমগুলো মানবে না, আল্লাহর হুকুমগুলো তোয়াক্কা করবে না, আল্লাহকে ভয় করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনে তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, সঙ্গে সঙ্গে সমস্ত কাজ পরিহার করে তুমি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। অর্থাৎ জুমার আজান হয়ে গেলে আর বাড়িতে 1 সেকেন্ড লেট করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা সেই কাবা ঘরের মালিকের ইবাদত করো, এর বিনিময়ে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এর বিনিময়ে দুনিয়াতে ক্ষুধার সময় তোমাদেরকে খাদ্য দিব, আর ভয়ের সময় তোমাদেরকে ইহসান দিয়ে দিব, সাহস দিয়ে দিব। ধরে বলি সুবহানাল্লাহ। মানুষের যখন জানটা নেওয়ার জন্য আজরাইল আসবে, মানুষ এমন ভীত সন্তুষ্ট হয়ে যাবে, মানুষ দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাবে। দুনিয়ার সমস্ত ভয় বাদ দেন, মরণের সময় আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবে, ওই সময়ের ভয় থেকে যদি আমরা স্বস্তি পাই, তাহলে আমাদের কত লাভ হবে। কথা বলে ঠিক কিনা? একজন নবীর ছেলে হয়ে 4500 বছর পূর্বে তার জান কবজ হয়েছে, সেই কষ্ট সে 4500 বছর পরে বলতে পারে নাই। তাহলে আমি আপনি কি, আমাদের কেমন কষ্ট হবে জান কবজের সময়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এজন্য আল্লাহ পাক আমাদেরকে টকটা
মক্কায় মফাদ দিয়েছে। দুনিয়ার সংক্ষিপ্ত সফরে এসে যারা আল্লাহর আদেশগুলো সঠিকভাবে পালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।